প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিজেপি কর্মীকে নৃশংস খুন, টিএমসির সঙ্গে কষেই কি এত বড় কাণ্ড? অন্নপূর্ণা বিক্ষোভের জেরে বড় ঘোষণা, টাকা পাবেন সবাই। কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, দুর্ঘটনা হলে কে দায় নেবে? কালীঘাট তৃণমূল কুণাল ঘোষকে প্রশ্ন ছুড়ে দিলেন অগ্নিমিত্রা পাল। বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প, অধীরের হাত ধরে কংগ্রেসে তৃণমূলের তাবড় নেতা। পেঁয়াজের দামে লাগাম পড়াতে বড় উদ্যোগ কেন্দ্রের, আজ থেকে চলল কান্দা এক্সপ্রেস। বিদেশ যাওয়ার আগে অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় বড় আপডেট। পুজোর আগেই বড় উপহার, সরকারি কর্মীদের ডিএ 1 লাফে বাড়িয়ে 60% করল রাজ্য সরকার। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, টানা 3 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। আগাম আপডেট দেখে নিন। 1 পয়সাও লাগবে না, বিনামূল্যে পাওয়া যাবে 3টি সিলিন্ডার। নতুন প্রকল্পের ঘোষণা রাজ্যের। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা এসইউভি এর, পরে বৃদ্ধ দম্পতিকে সজোরে আঘাত। 10,000 টাকা বেড়েছে রূপো, সোনার কি হাল জানুন আজকের লেটেস্ট রেট। লাদাখের লেহতে ফের ভূমিকম্প, কেঁপে উঠল হিমাচল প্রদেশের মাটিও। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন। কার হাতে টিএমসিপির পতাকা, প্রতিষ্ঠা দিবসের অনুমতি ঘিরে ফের হাইকোর্টে তৃণমূলের 2 শিবির। এক ধাক্কায় বাড়ল 52%, রাজ্যে ফের ডিএ বৃদ্ধির অর্ডার জারি। সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সমবায় ভোটে ডোমকলে লাল ঝড়, 8টি আসনে সিপিএম এর দখলে, কি ইঙ্গিত বিধায়কের? রেশন দুর্নীতি নিয়ে ক্যাগের রিপোর্টে তোলপাড়, অ্যাম্বুলেন্স ধান পাচার থেকে ভুয়ো এন্ট্রি, বিস্ফোরক তথ্যে শোরগোল। ভারত সফরে বিশেষ তাড়া নেই, কি বার্তা দিল বাংলাদেশ? আইএসএফ ছেড়ে ফের তৃণমূল, এবার ঋত শিবিরে আরাবুল। আজ বিধানসভায় যা হলো। বেয়াদবি করলেই এবার এনকাউন্টার, থ্রেট কালচার নিয়ে দুষ্কৃতীদের চরম হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। যে কোনো অধিকার আদায়ের যুব সমাজকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বুকের পাটা থাকলে এসআইআর এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন, কমিশনকে চ্যালেঞ্জ মমতার। হাতে আর 3 দিন, আসল তৃণমূল দাবি নিয়ে ফের আদালতে সুদীপ। প্ল্যান বি রেডি ঘাসফুলের 2 শিবিরের। দুর্গাপুজো করলে বাড়ি বাড়ি গিয়ে দেখে নেওয়ার হুমকি, বিজেপি কাউন্সিলরের দাদাগিরি ভাইরাল। অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী, বড় বার্তা সিএ এর সার্টিফিকেট নিয়েও। পুজোর আগেই সুখবর, সরকারি কর্মীদের জন্য বাড়ল মহার্ঘ ভাতা। মাস শেষে ছুটির বিরাট ধাক্কা, টানা 4 দিন বন্ধ সরকারি দপ্তর, সঙ্গে ডিএর বাম্পার উপহার। বিজেপিতে দাদাগিরি ও গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ, কুণাল ঘোষের নিশানায় এবার কারা? শিক্ষক দিবসে ফের উত্থাল হবে রাজধানী, দিল্লি পুলিশ সদর দপ্তর অভিযানের ডাক আরশোলাদের। নির্বাচনের আগে শর্ত কোথায় ছিল? অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপিকে নিশানা মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা বিক্ষোভের জেরে বড় ঘোষণা, টাকা পাবেন সবাই। অন্নপূর্ণা যোজনার টাকা সময় মতো না পাওয়ায় রাজ্যে যে বিক্ষোভ দানা বেঁধেছে তা নিয়ে অবশেষে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হাওড়ার এক অনুষ্ঠান থেকে তিনি স্বীকার করেন যে পুরো প্রক্রিয়ায় কিছু বিচ্যুতি এবং সিস্টেমের ত্রুটি রয়েছে। তবে একই সঙ্গে তার দাবি, এই পরিস্থিতির পেছনে কোথাও না কোথাও চক্রান্ত বা সাবোটাজ করার চেষ্টা চলছে। যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পাওয়ায় রাজ্য জুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। সমালোচকদের জবাব দিয়ে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, তৃণমূল আমলের মতো এখানে কোনো ভুয়ো বা অনিয়মের সুযোগ রাখা হবে না। স্ক্রুটিনির কাজ চলায় সামান্য বিলম্ব ঘটেছে, তবে শীঘ্রই আরও প্রায় 50 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি দৃঢ়তার সঙ্গে আশ্বাস দিয়ে বলেন, মাত্র 2 থেকে 3% মানুষ এখনো টাকা পাননি, কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার বকেয়া অর্থ হাতে পেয়ে যাবেন। বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প, অধীরের হাত ধরে কংগ্রেসের তৃণমূলের তাবড় নেতা। অধীর চৌধুরীর হাতে পতাকা নিয়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা। ধুলিয়ানের সভায় তৃণমূল ছেড়ে বহু নেতার যোগদান। এই মুহূর্তের বড় খবর, মুর্শিদাবাদের ধুলিয়ানে বড়সড় রাজনৈতিক পালাবদল। রেললাইনের ধারে পড়ে তরতাজা যুবকের ক্ষত বিক্ষত দেহ, তুমুল চাঞ্চল্য উত্তাল শামশেরগঞ্জ। তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা এবং ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম অপু।
রবিবার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে হাতে কংগ্রেসের পতাকা তুলে নিল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি। শুধু পুরসভার চেয়ারম্যানই নন, এদিন একসঙ্গে একাধিক পরিচিত তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠরাও কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতি তথা তৃণমূল জেলা ওবায়দুর রহমান। তাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি তথা তৃণমূল নেতা ওবায়দুর রহমান, ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম অপু, পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ শেখ, প্রাক্তন চেয়ারম্যান তথা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি মনসুর আলী, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমেরা খাতুনের প্রতিনিধি ইউসুফ হোসেন, তৃণমূল নেতা সঞ্জয় জৈন, তৃণমূল নেতা মনিরুল ইসলাম, আনিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থক ও নেতারা কংগ্রেসে যোগদান করেন। এদিন যোগদানকারীদের প্রত্যেকের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ধুলিয়ানের রাজনৈতিক মাটিতে এই যোগদানকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। পুরসভার চেয়ারম্যান সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখের দলবদল আগামী দিনে ধুলিয়ানের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কাঞ্চনতলা গঙ্গাঘাটে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, ফারাক্কার বিধায়ক মাহতাব শেখ, কংগ্রেস নেতা তথা শিল্পপতি নাজমে আলম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। পেঁয়াজের দামে লাগাম পড়াতে বড় উদ্যোগ কেন্দ্রের। আজ থেকে চলল কান্দা এক্সপ্রেস। পেঁয়াজের ক্রমবর্ধমান দামের হ্রাস টানতে সোমবার থেকে কান্দা এক্সপ্রেস চালু করছে কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্রের বাফার স্টক থেকে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে দেশের প্রধান ভোগ্য কেন্দ্রগুলিতে। নাসিক থেকে বিশেষ এই রেল পরিষেবার মাধ্যমে পেঁয়াজ পাঠানো হবে দিল্লি, চেন্নাই, কোচি এবং গুয়াহাটিতে। সেখানে দাম জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি। উচ্চ মূল্যের বাজারগুলোতে যোগান বাড়িয়ে দাম আরও বৃদ্ধি ঠেকানোই এই উদ্যোগের লক্ষ্য। পেঁয়াজের দাম বৃদ্ধি। ভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী শনিবার পেঁয়াজের গড় খুচরো দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 42 টাকা প্রতি কেজি, যা গত বছরের তুলনায় 45% এবং এক মাস আগের তুলনায় 19%-এরও বেশি বৃদ্ধি। কিছু বড় শহরের দাম বিশেষভাবে চড়া। দিল্লিতে পেঁয়াজ বিকুচ্ছে প্রায় 65 টাকা কেজি দরে, যেখানে গত বছরের দাম ছিল 35 টাকা। চেন্নাইতে দাম পৌঁছেছে 58 টাকায়, গত বছর দাম ছিল 33 টাকা। ভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন, বাফার স্টক থেকে রেলপথে পেঁয়াজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার, যাতে যেসব এলাকায় দাম বেশি সেখানে সরবরাহ বাড়ানো যায়। তিনি আরও জানান, আগামী কয়েক মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে সরকার এবং কৃষক উভয়ের কাছেই। কেন্দ্রের এই উদ্যোগকে কান্দা এক্সপ্রেস বলা হয়েছে। পেঁয়াজ উৎপাদন পিছিয়ে গেছে বর্ষার কারণে। দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদক রাষ্ট্র মহারাষ্ট্রে কম আয়তনে চাষ এবং বর্ষা দেরিতে আসার কারণে খারিফ মৌসুমে পেঁয়াজ উৎপাদন 5 থেকে 7% কমেছে বলে খবর মিলেছে, যার জেরেই এই হস্তক্ষেপ। তবে কৃষি মন্ত্রকের দ্বিতীয় অগ্রিম হিসেব অনুযায়ী 2025 থেকে 26 শস্য বর্ষে মোট পেঁয়াজ উৎপাদন দাঁড়িয়েছে 30.73 মিলিয়ন টন, যা আগের বছরের 30.76 মিলিয়ন টনের তুলনায় প্রায় অপরিবর্তিত। মহারাষ্ট্রে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মহারাষ্ট্রের বৃহত্তম পেঁয়াজ বাণিজ্য কেন্দ্র লাসলগাঁওয়ে পাইকারির দামে জুন মাস থেকে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কুইন্টাল প্রতি প্রায় 2000 টাকা বেড়ে এখন তা পৌঁছেছে 3800 টাকায়। বাফার স্টক মজবুত করতে চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত প্রায় 0.12 মিলিয়ন টন পেঁয়াজ সংগ্রহ করেছে ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন। সংগ্রহ মূল্য একাধিকবার সংশোধন করা হয়েছে। মে মাসে কুইন্টাল প্রতি 1270 টাকা থেকে বেড়ে তা গত সপ্তাহে দাঁড়িয়েছে 2645 টাকায়। যেসব বাজারে দাম জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, সেখানে ধাপে ধাপে বাফার স্টক ছাড়বে বলে জানা গিয়েছে। এর আগে 2024 সালের অক্টোবরেও নাসিক থেকে প্রধান ভোগ্য বাজারগুলোতে পেঁয়াজ পৌঁছে দাম নিয়ন্ত্রণে একই ধরনের কান্দা এক্সপ্রেস পরিষেবা চালু করেছিল কেন্দ্র। বিদেশ যাওয়ার আগেই অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় বড় আপডেট। মিলল স্বস্তি। ব্যাংক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। খুলে গেল ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড খুলে দেওয়ার কথা আদালতে জানালো ব্যাংক কর্তৃপক্ষ। বিদেশ যাত্রার আগেই খুলে গেল ব্যাংক অ্যাকাউন্ট, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার পথে একটি বাধা কাটল। এদিন আদালতের রিপোর্ট নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট কর্তৃপক্ষ জানায়, ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড খুলে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তার আইনজীবী জানান, কোনো ছবি দেওয়া হয়নি। এই হেনস্থার জন্য ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক বলে দাবি করেন তিনি। যার পরই বিচারপতি ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যে কোনো গ্রাহকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সেটা জানান গ্রাহককে। মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় সুপ্রিম অনুমতি মিললেও কোনো কারণ না দর্শিয়ে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই অভিযোগে গত 17
আগস্ট হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন যার ফলে প্রয়োজনীয় টাকা পয়সা তিনি পাচ্ছেন না, অথচ কি কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে ব্যাংকের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। এরপরই এই মামলায় গত 20 আগস্ট শুনানিতে আদালতের ক্ষোভের মুখে পড়ে ব্যাংক। অবস্থান পরিবর্তনে ব্যাংকের আইনজীবীকে ভর্ৎসনাও করেন বিচারপতি কৃষ্ণা রাও। ব্যাংকের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি বলেন, আপনারা এইভাবে অবস্থান পরিবর্তন করতে পারেন না। আপনারা প্রথমে বললেন কেওয়াইসির জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, এখন বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়, তাই ব্যাংক জানাতে পারছে না। আপনারা জানান যে কেওয়াইসি কি কি নথি জমা করতে হবে, যার জবাবে ব্যাংক কর্তৃপক্ষ আদালত দাবি করে যে কেন্দ্রীয় নিরীক্ষণ দল নিরাপত্তার স্বার্থে অ্যাকাউন্ট বন্ধ করেছে। ইতিমধ্যে অন্য মামলায় ইডি যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে সেগুলির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে, তাই কেওয়াইসির জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। যার পরই বিচারপতি ব্যাংকের কাছে জানতে চান, আপনাদের কেওয়াইসি এর ব্যবস্থা নেই? নির্দেশ দেন আজকের মধ্যেই কেওয়াইসি সংক্রান্ত সমস্ত নথি জমা দিবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একজন ব্যাংক আধিকারিক বাড়ি গিয়ে তা সংগ্রহ করবেন। পুজোর আগেই বড় উপহার, সরকারি কর্মীদের ডিএ 1 লাফে বাড়িয়ে 60% করল রাজ্য সরকার। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উৎসবের ঠিক প্রাক্কালে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দদায়ক ঘোষণা সামনে এলো। রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ 58% থেকে বাড়িয়ে সরাসরি 60% করা হয়েছে। শুধু তাই নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই বর্ধিত হারের সুবিধা চলতি বছরের 2026 সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর বলে গণ্য করা হবে। ফলে আগামী সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সমস্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার টাকা এককালীন হাতে পাবেন কর্মীরা। আসন্ন দুর্গাপুজোর আনন্দকে দ্বিগুণ করতে এই সিদ্ধান্ত এক বড় স্বস্তি বয়ে এনেছে। অর্থ বিভাগ সূত্রে প্রকাশিত তথ্যে জানা গেছে, বহুদিন ধরেই এই হার সংশোধনের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিচারাধীন ছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতার হার বাড়িয়ে 60% করার সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে পুজোর শপিং এবং পারিবারিক উৎসবের প্রস্তুতি নেওয়ার জন্য কর্মচারীদের হাতে যথেষ্ট আর্থিক পুঁজি বা লিকুইডিটি চলে আসবে। পাশাপাশি এই বছর পুজোর আগে কর্মচারীদের বেতনও আগাম অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক নিয়ে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ বজায় ছিল। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই দাবিতে দফায় দফায় আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেছে। সরকারের এই সাম্প্রতিক পদক্ষেপে কেন্দ্রের সঙ্গে থাকা সেই ব্যবধান বা ফারাক অনেকটাই কমল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এখনো পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী সম্পূর্ণভাবে কেন্দ্রীয় স্তরে সমান ডিএ পেতে হলে রাজ্যের সরকারি কর্মীদের আরও প্রায় 40% ডিএ পাওয়ার দাবি বজায় রাখতে হবে। তবুও পুজোর মুখেই বাড়তি 2% মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বকেয়া মেটানোর সিদ্ধান্তকে বিরাট এক পজিটিভ পদক্ষেপ হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি ফোটাতে এই ঘোষণা যে অত্যন্ত বড় ভূমিকা পালন করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, টানা 3 দিনে বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আপডেট। আগাম আপডেট দেখে নিন। একের পর এক নিম্নচাপ, যার জেরে গত কয়েকদিনে টানা ভিজছে দক্ষিণবঙ্গ। ঝড় বৃষ্টি চলছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে মাঝে কয়েকদিন দাপট কম থাকলেও এবার ফের দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়। নতুন সপ্তাহে 7 দিনে কেমন থাকবে আবহাওয়া দেখে নিন সম্পূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আজ সোমবার ফের সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে, ফলে সতর্কতা জারি হয়েছে এই 2 জেলায়। এছাড়া নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতেও। আগামী 2 দিন কলকাতার একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারও আবহাওয়া মোটের ওপর একই রকম থাকবে। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আগামী 2 দিন। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর এক নজরে। উত্তরবঙ্গে আজও চলবে ঝড় বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ সব জেলাতেই। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি বাড়তে পারে আগামীকাল থেকে।
এক পয়সাও লাগবে না, বিনামূল্যে পাওয়া যাবে 3টি সিলিন্ডার। নতুন প্রকল্পের ঘোষণা রাজ্যের। এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে প্রায়ই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। তবে এবার সেই চিন্তা দূর করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নতুন একটি প্রকল্পের মাধ্যমে বছরে 3টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। কারাই ফ্রি সিলিন্ডার পাবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পে মিলবে 3টি ফ্রি সিলিন্ডার। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সেখানেই জানান তিনি অন্নপূর্ণার সুপার 6 প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য পরিবারগুলোকে বছরে 3টি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। 2027 সালের পোঙ্গল থেকে তামিলনাড়ু সরকারের এই নতুন প্রকল্প চালু হওয়ার কথা। তবে রাজ্যের সব পরিবার এই ফ্রি এলপিজি সিলিন্ডার পাবেন না, কারণ কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় জানান, যেসব পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তাদের বছরে 3টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণানী সুপার 6 প্রকল্পের উপভোক্তারা গ্যাস সিলিন্ডার কেনার পর 3টি সিলিন্ডারের দাম নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। তামিলনাড়ুর প্রায় 1,30,00,000 পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। বিধানসভা নির্বাচনের আগে থালাপতি বিজয়ের দলের দেওয়া একাধিক প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল বছরে 6টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া। আপাতত ফ্রিতে 3টি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ এসে পড়েছে। সেটা দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে গ্রাম থেকে শহর দেশের বেশিরভাগ জায়গায় এলপিজি সিলিন্ডার ব্যবহৃত হয়। তবে সাম্প্রতিক অতীতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। এবার তামিলনাড়ু সরকার বছরে 3টি ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ নাগরিক। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা এসইউভির, পরে বৃদ্ধ দম্পতিকে সজোরে আঘাত, মৃত বৃদ্ধা। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একের পর এক গাড়িতে ধাক্কা, পরে এক বৃদ্ধ দম্পতিকে ধাক্কা মারল একটি এসইউভি গাড়ি। দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন তার স্বামী। পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস 1-এ কৈলাস কলোনি মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার গ্রেটার কৈলাস 1 থানায় দুর্ঘটনা সংক্রান্ত একটি পিসিআর কল আসে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে মৌচাঁদ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে তার স্বামী কুলভূষণ, যিনি আহত হয়েছিলেন, পরে জবানবন্দি দেওয়ার মতো অবস্থায় আছেন বলে জানানো হয়। পুলিশ আরও জানিয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা 281, 125 এবং 106 অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে আরও একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভি গাড়িতে ধাক্কা মারে একটি 4 চাকা গাড়ি। দুর্ঘটনায় আহত 6 জনের মধ্যে রয়েছেন 2 বিধায়ক। রবিবার রাতে দিল্লির ব্যস্ত আইটিও রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে। আধিকারিকরা জানিয়েছেন, আহত বিধায়করা হলেন কিরারির বিধায়ক অনিল ঝা এবং কর্ণাটকের বিধায়ক অভয় প্যাটেল। রবিবার রাত 9:30 নাগাদ মধ্য দিল্লিতে এসইউভি গাড়িতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। কিভাবে ঘটল দুর্ঘটনাটি? পিডব্লিউডি অফিসের কাছে গাড়িটির সিলিন্ডার ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনাটি ঘটে। এরপর গাড়িটি একটু রেলিং ভেঙে বিপরীত দিক থেকে আসা যে ইনোভা এসইউভিতে বিধায়করা ছিলেন সেটির সঙ্গে ধাক্কা খায়। 10,000 টাকা বেড়েছে রূপো, সোনার কি হাল? জানুন আজকে লেটেস্ট রেট। সাপ্তাহিক ভিত্তিতে দেশের বুলিয়ন বাজারে সোনার দামে এক প্রকার রেকর্ড বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন বড় শহরের বাজারে বিগত এক সপ্তাহে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 7,960 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি 22 ক্যারেট সোনার দামেও প্রতি 10 গ্রামে 7,300 টাকা পর্যন্ত উল্লম্ফন দেখা গিয়েছে। আজ সকালে রাজধানী দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,63,240 টাকা এবং মুম্বাইতে তা 1,63,090 টাকায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারেও স্পট সোনার দাম প্রতি আউন্সে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে $4,600.91 লেনদেন হচ্ছে। এর আগের দিন শনিবার বুলিয়ন বাজারে সোনার দাম 1 লাফে প্রতি 10 গ্রামে 1,200 টাকা বেড়ে গড়ে 1,000। এর আগের দিন শনিবার বুলিয়ন বাজারে সোনার দাম 1 লাফে প্রতি 10 গ্রামে 1,200 টাকা বেড়ে গড়ে 1,56,900 টাকায় পৌঁছয়। সোনা ছাড়াও এই সময়ের মধ্যে রূপোর বাজারেও ব্যাপক চাহিদা লক্ষ্য করা গিয়েছে। এক সপ্তাহে রূপোর দাম প্রায় 10,000 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কিলোগ্রামে 2,60,000 টাকার রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক বাজারেও স্পট রূপো প্রতি আউন্স $69.87 লেনদেন হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করেই দেশ জুড়ে সোনা ও রূপোর এই লাগাতার দামের পরিবর্তন ঘটছে। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন।
রাজ্যবাসীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় সুখবর নিয়ে এলো জনপ্রিয় অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা প্রতি মাসে সরাসরি 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাননি কিংবা আবেদন করতে পারেননি, তারা খুব শীঘ্রই নতুন করে পোর্টালে আবেদন করতে পারবেন। নবান্নের ঘোষণা অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বর থেকে ফের শুরু হবে নতুন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া এবং জমা পড়ার নথিপত্রের যাচাই কাজ। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে। আবেদন করার সময় ভোটার কার্ড, আধার কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর থাকা অত্যন্ত বাধ্যতামূলক। এছাড়া সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর নিশ্চিত করার জন্য আধার সংযুক্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। বিভিন্ন ধরনের জালিয়াতি এবং ভুয়ো ওয়েবসাইট থেকে সতর্ক করার পাশাপাশি শুধুমাত্র সুরক্ষিত সরকারি পোর্টালেই আবেদন সম্পন্ন করার কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন।